কোনো সমঝোতা নয়। দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিতে কার এই মহাভূমিকম্প? শেখ হাসিনার দেশে ফেরার একটাই ঘোষণাতেই পুরো রাজনৈতিক মহল এখন কাঁপছে। চারিদিকে জোর গুঞ্জন যে তাকে ফেরার জন্য নাকি পর্দার আড়ালে নানা শর্ত দেয়া হচ্ছে। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো গোপন চুক্তি বা দয়া নয়, তিনি ফিরবেন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবং আওয়ামী লীগের প্রধান হিসেবেই, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা। আওয়ামী লীগ কি আসলেই শেষ? ইতিহাসের কোনো পুনরাবৃত্তি দেখছে বাংলাদেশ? সময়টা 1981 সালে 17ই মে। স্বজন হারানোর তীব্র বেদনা আর চারপাশে শত বিপদ মাথায় নিয়ে মাত্র 33 বছর বয়সে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। সেদিনও অনেকে বলেছিল আওয়ামী লীগ শেষ। আজ 2026 সালে দাঁড়িয়ে ঠিক 45 বছর পর আরেকটি নির্বাসনের অবসান ঘটতে চলেছে। সেই একই দিল্লি, একই পথ, কিন্তু এবার শেখ হাসিনা রাজনীতির মাঠে আরও ঢের পরিপক্ক এবং অটল। আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করুন, কাকে এই চরম হুঁশিয়ারি দিলেন হাসিনা? সম্প্রতি এক ভার্চুয়াল সভায় নাম না করে তারেক রহমানের সরকারকে সরাসরি বুক চিতিয়ে চ্যালেঞ্জ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমার জন্য জেলখানা, ফাঁসির মঞ্চ রেডি করুন, পাসপোর্ট ফিরিয়ে দিন এবং বিমান পাঠান। এটা কোনো আবেগের কথা হতে পারে না। কোটি সমর্থকের ভালোবাসা পেছনে রেখে একজন অভিজ্ঞ যুদ্ধনেতা সুচিন্তিত রাজনৈতিক চাল। আগামী 5 বছর বিএনপিকে ক্ষমতায় ছাড় দিতে হবে। নেপথ্যের এই অলিখিত প্রস্তাব কার? একাধিক বিশ্বস্ত সূত্র বলছে, বিএনপির হাইকমান্ড থেকে আওয়ামী লীগের কাছে একটি অলিখিত প্রস্তাব পাঠানো হয়েছিল। শর্ত ছিল 5 বছর বিএনপি নির্বিঘ্নে দেশ চালাবে, আওয়ামী লীগ চুপ থাকবে, বিনিময়ে দলটির ওপর থেকে সব আইনি বাধা তুলে নেওয়া হবে। কিন্তু এই প্রস্তাব স্রেফ উড়িয়ে দিয়েছেন হাসিনা। 111 কিংবা এরশাদ আমলেও যিনি আপোষ করেননি, তিনি আবারও কোনো খাঁচায় বন্দী হয়ে ফিরবেন না। হাতে ট্রাইব্যুনাল ও পুলিশ প্রশাসন, তবুও 23শে জুনের আগে কার হাঁটু কাঁপছে? নিজের বিরুদ্ধে চলা বিচারকে স্পষ্ট ভাষায় ক্যাঙ্গারু কোর্ট বলেছেন শেখ হাসিনা। তার মতে অধ্যাদেশ জারি করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এই মিথ্যা বিচার চলছে। অন্যদিকে 23শে জুনের আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকারের ভেতরে তীব্র অস্বস্তি আর ভয় কাজ করছে। রাজনীতিতে একটা চিরন্তন সত্য আছে, যে নেতা ভয়কে জয় করতে পারে, ইতিহাস তাকেই মনে রাখে। তারেক রহমান যেখানে বলেন তার ফেরাটা নাকি বহু কিছুর ওপর নির্ভর করছে, সেখানে শেখ হাসিনা বলেন, প্রস্তুত থাকুন, আমি আসছি। ক্ষমতার আসল পরীক্ষা সবসময় রাজপথেই হয়, আর সেই রাজপথের চূড়ান্ত ফয়সালা হওয়া এখনো বাকি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।